২৬ বছরের তরুণ রবিউল ইসলাম এখন শুধু বেঁচে থাকার লড়াই করছেন। ক্যান্সারে আক্রান্ত এই যুবক একসময় দোকানে কাজ করে সংসার চালাতেন। আজ তিনি শয্যাশায়ী। আজকে 2 বছর অসুস্থ। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচ করছি। আমি ঢাকা, খুলনা আমি চিকিৎসা করছি। আমি অপারেশন করে 1 বছরের মতন আমি সুস্থ ছিলাম। 1 বছর পর আমি আবার আমার পিঠে এই টিউমার আবার দেখা গেছে। রবিউল বাগেরহাটের কচুয়া উপজেলার আন্ধারমানিক এলাকার আওয়াল শেখ ও নেহার বেগম দম্পতির মেজ সন্তান। ছোটবেলায় অভাবের তাড়নায় থেমে যায় রবিউলের পড়াশোনা। 9 বছর বয়সে হার্ডওয়্যার দোকানে কাজ শুরু করেন তিনি। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ছোট্ট একটি টিউমার এখন রূপ নিয়েছে ক্যান্সারে। আমি খুব বিপদের ভিতরে আছি, না পারি হাঁটতে চলতে, না পারি কোনো কর্ম করতে। আমি যন্ত্রণা, জ্বালা যন্ত্রণায় খুব কষ্ট। এই জায়গা কেমোথেরাপি দেওয়ার কথা বলছে, তার একটা 70,000 টাকা লাগবে, 5টা দিতে হবে। আমার কাছে এত টাকা নাই। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমি কিছুই নাই, আর আমার আল্লাহ ছাড়া আমার কিছু নাই। যদি একটু আমার দিকে সাহায্যের হাত বাড়ান, হয়তো আমি আল্লাহর রহমতে আমি আপনার এই কিছুদিন থাকতে পারবো, কিংবা আমি একটা কর্ম করে খাইতে পারবো সুস্থ অবস্থায়। আর মনোবল হতে হয় স্পাট-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রবিউলকে ছোটবেলা থেকে নিজের সন্তান মনে করে মানুষ করেছেন ভাবি ময়না বেগম। এখন ভাইয়ের যন্ত্রণার সামনে অসহায় তিনি। নিজের হাতে নিজের সন্তানের মতন বলতে গেলে আমি মানুষ করছি। ও যখন প্রথমে ওই সমস্যা ধরা পড়লো, আমি নিয়ে ঢাকায় গেছিলাম। ঢাকায় মেডিকেল কলেজে ছিলাম, ওইখানে আমি 24 দিন ওই নিয়েছিলাম। বারবার বোর্ড বসে, বারবার বোর্ড বসলো। বোর্ড বসার পর ওইখান থেকে লাস্টে ওনারা বললো যে এটা সম্ভব না, আমরা পারতেছি না। পরে নিয়ে চলে আসলাম। আসার পরে আমরা এদিকে ওই যে খুলনা, মহাখালী অনেকবার দেখাইছি। লাস্টে যখন আমি আসলাম, আসার পর রিপোর্ট যখন যে স্যারই বলে, তখন আমার এতটা খারাপ লাগে, আসলে অরিজিনালি আমার মন থেকে। তখন আমি এতটা খারাপ অবস্থায় যেটা থাকি, ডাক্তাররা বলে আপনি ভিতর থেকে এইভাবে ভিতরে বাইরে যেয়ে যাবেন, ওর সামনে যে আপনার এইভাবে স্টেপ থাকতে হবে, থেকে আপনার ওখানে কথা বলতে হবে। আর অরিজিনালি ওর রিপোর্টগুলো যখন বলে, প্রথম এই শেষের রিপোর্ট যাবো, তখন আমি ওইখানে দাঁড়াইতে পারিনি। এত খারাপ লাগছে ওর জন্য। এলাকায় সবাই রবিউলকে চেনেন শান্ত, পরিশ্রমী তরুণ হিসেবে। এখন ক্যান্সারে নড়াচড়া করতে পারেন না তিনি। নিয়ম মতন মসজিদে আসতো, এখন তার টিউমারের জন্যই এখন আর মসজিদে আসতে পারে না। এইরকম রোগ আমি আর জীবনে দেখিনি। রবিউলের সবচেয়ে বড় কষ্ট, মসজিদে যেতে পারেন না, নামাজ পড়তে পারেন না। আজানের সুর শুনে তিনি শুধু চোখের জল ফেলেন। তার পিঠের টিউমার এখন যেন সেই ইচ্ছেগুলোকে গ্রাস করেছে। চিকিৎসা না পেলে তার জীবন যে কোথায় গিয়ে থামবে তা নিয়ে সবাই শঙ্কিত। ওর খুবই অবস্থা খারাপ। ও প্রতি রাত্রেও জ্বালা যন্ত্রণা চিল্লাপাল্লা করে। ওর যত টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে। এখন ওর সাহায্যের দরকার। ওর কিছু টাকা পয়সা দিলেও আবার একটু সুস্থ হইতে পারে। আল্লাহ দেও ভালো হয় না, আপনাদের দোয়ায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার মেহেদি হাসান বলেন, দ্রুত কেমোথেরাপি না শুরু করলে সংক্রমণ আরও বাড়বে। জীবন এখন রবিউলের কাছে এক লড়াইয়ের নাম। সাহায্যের হাত বাড়ালে হয়তো ফেরানো যাবে এক তরুণের হাসি, বাঁচানো যাবে এক জীবনের আলো। নাইম আরাবী, ঢাকা পোস্ট।